মেয়েদের তো ষষ্ঠী পঞ্চমী শেষই নেই, উপোসের শেষ নেই। আর উপোসের দিন কী খাবো একটা ব্যাপার, লুচি পরোটা করার প্রচুর ঝামেলা থেকে যায়। তা আমি বানিয়ে নিয়েছিলাম ডালিয়া। আর এই ডালিয়াটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। তো তার জন্য প্রথমে মুগ ডালটাকে ভেজে তুলে রাখলাম, তারপরে ডালিয়াটাকেও ভেজে নিলাম। এটাকে কিন্তু কাঠখোলায় ভেজে নিতে হবে। এরপর ওগুলোকে ভেজে নামিয়ে রাখার পর জিরে ধনে তারপরে কয়েকটা কারি পাতা দিয়ে দিয়েছিলাম, দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কাঠখোলায় ভেজে মিক্সিতে রেখে দিলাম, পরে গুঁড়িয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে বাদামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কারি পাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটাও দেওয়া যায়, তেজপাতাটা আমার দিতে মনে ছিল না। তারপর ওটাকে যখন তেলটা হয়ে গেল তখন আমি এখানে আলু পটল গাজর কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে তখন কাঁচা লঙ্কা আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে যখন কষানো হয়ে গেল তখন দিয়ে দিলাম জল। আর জলটা দেওয়ার পর ডালিয়ার মুগ ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ হতে দিলাম। যখন 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেল তখন দিয়ে দিলাম ওই ভাজা বাদামগুলো দিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে রাখলাম সেই ভাজা মশলাটাও ছড়িয়ে দিলাম। এবার ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়ার পর তোমরা এখানে কাজু কিশমিশ সমস্তটাই দিতে পারো। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি, দিয়ে নামিয়ে নিয়েছিলাম। চটজলদি এই ডালিয়াটা বানানোও খুব সহজ আর খেতেও বেশ ভালোই লাগে। আর বাচ্চাদের এরকমভাবে বানিয়ে দিলে তো বাচ্চারা কোনো ঝামেলাই করবে না, চট করে খেয়ে নেবে। তো আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা বন্ধুরা।